আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের অনেকের গাভীর ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে গাভী যখন বাচ্চা দেয় তখন ম্যাস্টাইটিস হয়, তারপরে বাচ্চা দেওয়ার পরে ওর ফুলটা ঠিক মতো পড়ে না, এবং সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেইটা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পরে ঠিক মতো দুধে আসে না। গাভী বাচ্চা দেওয়ার পর আপনারা আমাদের কাছে কমন যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে, ভাই গাভী আগে বেশি দুধ দিত এখন দুধ কম দেয়, এর কারণ কি? মানে আগের বিয়ানে গাভী দুধ বেশি দিত কিন্তু এই বিয়ানে আগের মতো দিচ্ছে না। এই সমস্যাগুলির একটা সমাধান আছে, সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও এই সমস্যাগুলির কথা বা এই সমাধান অনেক ভিডিওতে আমি এর আগেও বলেছি। গাভী যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার 7 মাস পরে গাভীকে আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিবেন। অর্থাৎ 7 মাস থেকে 10 মাস পর্যন্ত ওকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিবেন। আমাদের এই গাভীটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই গাভীটা বাচ্চা দিবে হচ্ছে 15 থেকে 20 দিন পরে। এর ওলান আপনারা দেখতে পাচ্ছেন যে ওলান ছেড়ে দিয়েছে আর কি। তো বাচ্চা দিবে 15 থেকে 20 দিন পরে। একে আমরা কি যত্ন নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলছি। আমরা নিয়ম করে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত প্রতি মাসের 10 দিন করে ওকে আমরা ক্যালসিয়াম দিয়েছি পরিমাণ মতো। ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু ওর পরিমাণ, এই ক্যালসিয়ামটা আমরা ততটুকু পরিমাণে ওকে দিয়েছি। যদিও এটা রূপক অর্থে আমি এটা এখানে রেখেছি, এর বড় ক্যানগুলো আমরা ব্যবহার করি, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। ওটা নিয়ে তো এখানে বসা সম্ভব না, এই জন্য আমি এই ছোটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদেরকে আবারও বলার চেষ্টা করতেছি, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাভী যখন প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট থাকা অবস্থায় ওই গাভীকে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত প্রতি মাসে 10 দিন করে আপনি ক্যালসিয়াম দিবেন। এটা বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। যদি এটা আপনি দেন, পরবর্তীতে কি উপকার হবে আপনার? উপকারগুলি হচ্ছে, ফুল ঠিক মতো পড়ে যাবে, গাভী বাচ্চা দেওয়ার সময় গাভীর তেমন একটা কষ্ট হবে না, খুব স্মুথলি বাচ্চা বের হয়ে আসবে। এরপরে ওই যে মেন সমস্যাটা আপনারা আমাদের কাছে বলেন যে ভাই বাচ্চা দেওয়ার পরে আগে যেরকম দুধ আমরা পাইতাম এবার সেরকম পাচ্ছি না, এই সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তবে অবশ্যই নিয়ম করে লাস্টের 3 মাস আপনি দিবেন, এবং যে মাসে বাচ্চা দিবে বা আপনি বুঝতেছেন যে বাচ্চা দিবে, যেমন ধরেন এখন আমাদের এই গাভীটার এই যে ওলান দেখতেছেন যে ওলান ছেড়ে দিয়েছে, এখন আমরা ওকে আর ক্যালসিয়াম দিব না। আমরা যদি এখন ওকে ক্যালসিয়াম দেই, ওই ক্যালসিয়ামটা ওর আর কাজে লাগবে না, ওর বডিতে ওই ক্যালসিয়ামটা আর এখন নিবে না। এই কারণেই আপনারা ক্যালসিয়াম যদি দেন, অবশ্যই সেই ক্যালসিয়ামটা লাস্টের 3 মাস, প্রেগনেন্সির লাস্টের যে 3 মাস থাকে ওই 3 মাস গাভীকে আপনারা ক্যালসিয়াম দিবেন। এর ফলে আপনার সমস্ত সমস্যা, মানে গাভী বাচ্চা দেওয়ার পরবর্তীতে যত সমস্যা আছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকের গাভী দেখবেন যে বাচ্চা দেওয়ার পরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে উঠতে পারে না, মানে গাভী শুয়ে পড়ে, গাভী আর উঠতে পারে না। অনেকে বলেন যে ভাই গাভী উঠতে পারে না বা দাঁড়াইতে পারে না। হ্যাঁ, এরকম সমস্যাগুলা অহরহ হয় আর কি। আর বেশি দুধের গাভীতে অবশ্যই এই সমস্যা হবেই, এটা খুবই নর্মাল একটা বিষয়। অনেকে অভিযোগ করতে পারেন যে ভাই আমার তো গাভী সুস্থ ছিল, তো এরকম হয়ে গেল কেন? একটা গাভী প্রতিদিন মনে করেন 20 কেজি 22 কেজি দুধ দেয়, ওর সেই পরিমাণ ক্যালসিয়াম তো থাকতে হবে। ক্যালসিয়াম যদি শরীরের মধ্যে না থাকে ও দুধ দিবে কিভাবে? সবার ক্ষেত্রে একেবারে 3 বেলা পরিপূর্ণভাবে ঘাস দেওয়াটা পসিবল হয় না। ঘাসটা হচ্ছে গাভীর ক্ষেত্রে সব ধরনের ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সবকিছুর ঘাটতি পূরণ করে। তো আমাদের কাছে যারা প্রশ্ন করেন তাদের জন্য এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে লাস্টের 3 মাস অবশ্যই ক্যালসিয়াম মিস করা যাবে না। অন্ততপক্ষে প্রতি মাসের 10 দিন, লাস্টের 3 মাসের প্রতি মাসে 10 দিন ভাগ করে নেবেন আপনি। ধরেন এই মাসে আপনি দিলেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি আর কোনো ক্যালসিয়াম দিবেন না, ওই মাসে আর কোনো ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন নাই। এর পরের মাসে আবার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিবেন, দেওয়ার পরে বাকি 20 দিন আর দেওয়ার দরকার নাই। এর লাস্টের মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিবেন, আর দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে বাচ্চা দেওয়ার সময় আগে আসছে, তখন আপনি ক্যালসিয়ামটা বন্ধ করে দিবেন, তখন আর ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। এই কাজটা যদি আপনারা করেন, পরবর্তীতে যখন বাচ্চা দিবে গাভী, দেখবেন যে বাকি আর গাভীতে তেমন একটা সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।